বন্ধুরা, আরেকটি নতুন অঙ্কের গড় নির্ণয় করার পদ্ধতি নিয়ে আপনাদের সামনে এলাম। ভালো করে দেখলে বুঝতে পারবেন গড় নির্ণয়ের একটা সোজা পদ্ধতি। দেখুন, এখানে কতগুলি সংখ্যা আছে: 2, 3, 4, 5, 6, 7, 8। এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে গেলে কি করতে হবে? প্রথমে সংখ্যাগুলো একের পর এক যোগ করতে হবে, তারপরে যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে একটা গতানুগতিক পদ্ধতি। প্রথমে দেখি 2, 3, 4, 5, 6, 7, 8। এই সংখ্যাগুলোকে আমি যোগ করছি। যোগ করলে কি দাঁড়াচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7। যোগ করি। 2, 3 আর 2 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 আর 6 20, 20 আর 7 27, 27 আর 8 35, 35। কিন্তু এত যোগ করে ভাগ করার মতন সময় অনেক সময় পরীক্ষার সময় থাকে না। সেক্ষেত্রে সোজা নিয়মগুলি দেখি। প্রথমে আমাদের লক্ষ্য রাখতে হবে যে অঙ্কের সংখ্যাগুলোর বৃদ্ধির হার সমান আছে কিনা। 2-এর পরে 3 আছে, 3-এর পরে 4 আছে, 4-এর পরে 5 আছে, 5-এর পরে 6 আছে, 6-এর পরে 7 আছে, 7-এর পরে 8 আছে। দেখুন, বৃদ্ধির হার সবার সমান, মানে পরপর বৃদ্ধি পেয়েছে। এদিকে কটা সংখ্যা আছে? যদি টোটাল সংখ্যা ধরি 1 2 3 4 5 6 7, তাহলে এদিকে দেখুন 3টে সংখ্যা আছে, আর এদিকে দেখুন 3টে সংখ্যা আছে। ঠিক মাঝামাঝির এই সংখ্যাটা মানে 5টাই হবে এই সংখ্যাগুলির গড়। এই সংখ্যাগুলির গড়। আবার এই 8-এর সঙ্গে যদি 2 যোগ করি কত হয়? শেষের সংখ্যা 8, প্রথম সংখ্যা 2, যোগ করলাম 8 যোগ 2 কত হয়? 10। এই সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 5 বেরিয়ে যাচ্ছে। এই যে 5, তাহলে এই যে 1 2 3 4 5 6 7, এই 7টি সংখ্যার গড় হলো 5।